ধন্যবাদ শুধু দর্শক শ্রোতা। ফিরছি আবার অনুষ্ঠানে। ডক্টর হাসান মনসুর বলবেন, ডক্টর আব্দুল মজিদ সঙ্গে আছেন। ডক্টর মজিদ কার আলাপচারিতায় বলছিলেন কর ফাঁকি দেওয়ার কথা। এক্ষেত্রে একটি বিষয় আমরা দেখব যে বিত্তশালী যারা তারাই কিন্তু করটি ফাঁকি দেয়, যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তারা যা বেতন পায় তারা কিন্তু ঠিকই সময় মতো কর পরিশোধ করে। প্রতিকারের উপায় কি স্যার, কি মনে করেন? দেখুন, কর সিস্টেমটা এমনই যে আদায় না করতে পারলে কিন্তু কেউ স্বেচ্ছায় কর কিন্তু খুব কম লোকই দেয়, এটাই হচ্ছে বাস্তবতা। এবং সাধারণত যারা বেতনভুক্ত কর্মচারী তাদের আদায়টা খুব সহজে হয়, কারণ বেতন থেকে এমপ্লয়ারি কেটে আইনের কারণে দিয়ে দেয় সরকারকে, এবং সেই জন্য তাদের কোনো উপায় থাকে না এটা থেকে বের হয়ে আসা। কিন্তু যারা উচ্চবিত্তের লোক, যারা অসৎ উপায়ে টাকা উপার্জন করেছে, তাদেরকে ধরাটা কিন্তু অনেক ডিফিকাল্ট। এবং সেই জন্যই এই দেখা যায় পৃথিবীর সর্বত্রই এটা এই তাদের উপরে অ্যাভারেজ ট্যাক্স ইনসিডেন্সটা হয়, এবং তারা কিন্তু বিভিন্নভাবে অব্যাহতিও পেয়ে যায়, বিভিন্ন খাত দেখিয়ে, যেটাকে বলে ট্যাক্স শেল্টারিং, বাট সেটা করে তারা অব্যাহতিও পেয়ে যায়, বা ট্যাক্স হলিডে এসব নামে তারা এসব পেয়ে যায়। এবং ফলে দেখা যায় যে এবং তারা বিজনেসকে কিন্তু তারা ব্যক্তিগত খাতে ব্যবহার করে, বিজনেসের গাড়িটা নিয়ে চালাচ্ছে, বিজনেসের থেকে খরচ বাড়িটা নিয়ে নিচ্ছে, এভাবে তারা বিভিন্নভাবে তাদের পার্সোনাল কস্ট। আপনি কি মনে করেন স্যার এই শেষ করবেন? না, এটাই বিষয়, আমি এটাই যোগ করছি আর কি। ওটা যেমন আইন মেনে চলার বিষয়, মানানোর বিষয় আসলে তো বড় প্রয়োগ করতে হবে, তেমনি এটা মোটিভেশনের মাধ্যমে কিভাবে করবে এনফোর্সমেন্টের বিষয়টা অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আয় দেওয়ার যে বিষয়টা, আয়ের থেকে যেটা দেওয়ার কিছু আছে, উৎসে কেটে নেওয়া হচ্ছে, দিতে বাধ্য হচ্ছে, কিন্তু যাদের কোনো হিসাবের বিষয় নাই, যিনি ডিক্লারেশন দিচ্ছেন না, একটা প্রবণতা এই সাধারণত দেখা গেছে। এটা এই যে আয়কর কেন জটিল বা আরো অন্যান্য আইন কেন জটিল, আইন জটিল হয় কিন্তু ব্যবহারকারীর আচরণের উপরে, তাকে ধরবার জন্য। কিন্তু একটা জিনিস এই যে কঠিন বা খুব অমান্যকারীকে ধরবার জন্য আমি আইন কঠিন করছি, কিন্তু আলটিমেটলি দেখা গেছে ওই কাঠিন্যটা যে পড়ছে যে বরং মান্য করছে তার উপরে। অর্থাৎ আমি একজনকে ধরবার জন্য আমি আইনকে খুব শক্ত করলাম। সরলীকরণের কথা বলছিল। হ্যাঁ, সরলীকরণ তো সরলীকরণ একটা পথ, যে যাতে জিনিসটা মেনে নেয়, সন্ত্রস্ত না হয়, বিজড়িত না হয়, বুঝতে চেষ্টা করে। আমি যদি তাকে বলি যে বিরাট একটা হিসাব কিতাবের বিষয় জটিল না বলে আমি যদি বলি আচ্ছা ঠিক আছে আপনি এত করে দেন, ওইটা আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে কি বলে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট সিস্টেমে এটা করা হলো, আপনি দেন, আপনার ওইটাই আমি ধরে নেব বা ইত্যাদি, আপনাকে আর আমি বেশি প্রশ্ন করছি না বা করছি না। কারণ ওই কথা ওইটাই যে আইন করছি যারা ফাঁকি দেয় তাদেরকে ধরবার জন্য, কিন্তু আলটিমেটলি সেই আইনের নিগড়টা যে পড়ে। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর হাসান। শুধু দর্শক শ্রোতা, মাথা পিছু গড় আয়, গড় মূল্য স্ফীতির হার, জিডিপি প্রবৃদ্ধি, কৃষি খাতের প্রবৃদ্ধি, শিল্প খাতের প্রবৃদ্ধি, এগুলো বছরে বছর ওঠানামা করলেও বিশ্ব মন্দার বা বিশ্ব প্রেক্ষিত বিবেচনায় আমরা একটি ভালো জায়গায় আছি। এইসব বিষয় মাথায় রেখে বোধহয় অর্থমন্ত্রী মহোদয় এটি বলেছেন। শত প্রতিকূলতা, বাধা বিপত্তি, বৈরিতা এবং এক ধরনের নির্বোধ দেশের শত্রুতার মধ্যেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সব প্রতিকূলতা তুচ্ছ করে আমাদের কর্মঠ, কষ্ট সহিষ্ণু, সাহসে প্রাণ প্রাচুর্যে ভরা জনগণ শ্রম, মেধা, প্রজ্ঞা ও আন্তরিকতা দিয়ে অগ্রগতির এই চাকা সচল রেখেছেন এবং রাখবেন। অনুষ্ঠান যারা দেখলেন তাদেরকে ধন্যবাদ। সবার সুস্থতা ও কল্যাণ কামনা করে শেষ করছি। শুভরাত্রি।